সাগরের জোয়ারের পানি ঢুকতে না দেওয়ার পাশাপাশি বৃষ্টির পানি দ্রুত অপসারণে বাঁশখালীতে ৮৫টি সুইচ গেট রয়েছে। স্বাভাবিক সময়ে জোয়ারের সুইচ গেট বন্ধ রাখা হয় যাতে সমুদ্রের লবণাক্ত পানি লোকালয়ে প্রবেশ করতে না পারে। আর ভাটার সময় গেট খুলে দেওয়া হয় যাতে উজানের বন্যার পানি ও বৃষ্টির পানি দ্রুত নদী হয়ে সাগরে চলে যেতে পারে। কিন্তু টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা সৃষ্টি হলে অনেক স্থানে মাছ চাষের সুবিধার্থে খাল ও নদীর ওপর নির্মিত অবৈধ বাঁধের কারণে বন্যার পানি সুইচ গেট পর্যন্ত পৌঁছাতেই পারেনি। একই অভিযোগ স্থানীয় বাসিন্দাদেরও। সুইচ গেট বন্ধ থাকায় বন্যার পানি নামতে সময় লেগেছে বলে দাবি তাদের। ওরা মাছ খাওয়ার জন্য দীর্ঘদিন ধরে আমাদের এই সুইচ গেটগুলো খুলতেছে না। সুইচ গেট বন্ধ থাকার কারণে আজকে আমরা পানির মধ্যে বাঁচতেছি। 20 থেকে 25 বছর এই এলাকার মানুষ, এই এলাকার কৃষকরা ভালোভাবে চাষাবাদ করতে পারে না। সামান্য পানিতে আমাদের এই এলাকা তলিয়ে যায়। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। অনেক জায়গায় কাঠ দিয়ে অধিকাংশ বন্ধ রেখে কিছু জায়গা খোলা রাখা হয়েছিল। পানির প্রবাহ কমিয়ে অনেক জায়গায় মাছ ধরা ও মাছের ঘের রক্ষার চেষ্টা করা হয়। মাছ ও লবণের ঘের বাঁচাতে সুইচ গেট বেআইনিভাবে বন্ধ রাখায় দক্ষিণ চট্টগ্রামে বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়েছে বলে অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তার। এটা তারা নিজেরা ওখানে মাছ ধরার তাদের টেন্ডেন্সি ছিল। তারপরে আমরা প্রশাসনের হেল্প নিয়ে যেখানে যেখানে আমরা অভিযোগ পেয়েছি সেখানে গিয়ে আমরা এগুলো সব ভেঙে সবগুলো গেট ওপেন করা হয়েছে। তো আমরা আশা করছি যে দ্রুত জমাট পানিটা নেমে যাবে। সুইচ গেট নিয়মিত রক্ষণাবেক্ষণ না হলে পলি জমে যায় উল্লেখ করে নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার জানান, সঠিক সময়ে সুইচ গেট খুলতে না পারার দায় পানি উন্নয়ন বোর্ডও এড়াতে পারে না। পানি উন্নয়নের বোর্ডের দায় শতভাগ। আমি একটা হচ্ছে যদি এটা ফিল্ট্রেশনের কারণে অপারেবল না থাকে তাইলেও তারা দায়ী, আর একইভাবে কোনো দুর্বৃত্তের কারণে যদি খুলতে না পারে এবং তারা যদি আইন শৃঙ্খলা রক্ষাকরণের সহায়তা না নেয় তাহলে ডেফিনেটলি পানি উন্নয়ন বোর্ড দায়ী তার জন্য। এখনো দক্ষিণ চট্টগ্রামের প্রায় 5 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।